প্রয়োজনে যারা নিয়োগ পাচ্ছে রায় বা নির্দেশনা বছরের পর বছর, মাসের পর মাস কোটা সংস্কার আন্দোলন হয়ে চলছে। কোথায় এর সমাধান? রাষ্ট্র কি তা দেখছে না? আজ রাজপথে নেমেছে ছাত্র জনতা, মুখ থুবড়ে পড়েছে রাজধানীর শহর। কি হতে যাচ্ছে দেশের পরিস্থিতি? ব্যারিস্টার সুমন এদের মতো ভালো বড় লোকেরা যদি করতো তাহলে এটা আরো ভালো হতো। তাহলে আপনি এটা দেখুন, আপনি যে বিষয়টা বলছেন এটা যৌক্তিক না। যেখানে বিষয় হচ্ছে যেটা যে কোটা সংস্কার আন্দোলন, আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতেছি, আমাদের একটা ফিউচার আছে, কিন্তু দিন শেষে যখন আমরা পড়াশোনা শেষ করে চাকরির ক্ষেত্রে যাব, যখন শুনি যে শতকরা 30% কোটা, তখন কি আমাদের কেমন লাগে? আমাদের বাবা মা কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করে না? আর আপনি যে বিষয়টা বলছেন ব্যারিস্টার সুমন, তাসরিফ খান কিংবা অন্যান্য ফেমাস লোক যারা আছেন, তাদের দিকে তাকিয়ে তো লাভ নেই। এটা তো একটা বিতর্কিত প্রশ্ন। হইতে পারে যে তাদের বংশে কিংবা তাদের 14 গোষ্ঠী থেকে মুক্তিযুদ্ধ আছে, সেই জন্য তারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে না। কিন্তু বিশেষ ভাই, আমি একটা মিডল ক্লাস পরিবারের সন্তান, আমার তো এটা নিয়ে থাকতে হবে। আমাদের দেশে অসংখ্য মেধাবী ছাত্র শুধু এই কোটা সংস্কারের কারণে ভালো কিছু করতে পারতেছে না। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা বলি যখন আপনার গায়ে একটা আঘাত লাগে তখন আপনি বুঝতে পারবেন যে সেটার ক্রিয়ার প্রতিক্রিয়াটা কিরকম হইতে পারে। যে আপনি যাদেরকে বললেন সেটা বিতর্কিত সাবজেক্ট, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং কিছু কিছু উপজাতি চাহিদার মধ্যে কোটা থাকে, তাহলে সেটাকে থাকার আপনার পছন্দ নাকি সেটাও বাতিল করে দেওয়া হবে? না ভাই, বিষয়টা হচ্ছে কি, কোটা থাকবে, যেমন প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা, এটা থাকতেই পারে, আরো কিছু কোটা আছে থাকতেই পারে। কিন্তু সেজন্য যে এই কোটা অন্য সামনে কোটা, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে 50-60 বছরের উপরে, এখন কি সেই মুক্তিযোদ্ধা বেঁচে আছে? যে মুক্তিযোদ্ধা ছিল তার সন্তান কোটা দিয়ে চাকরি নিয়েছে, এখন তার নাতি কেন নিতে যাবে? তার নাতি যখন নিতে যাবে তখন তো আমরা শেষ। আমরা তো এত পড়াশোনা করে, এত মেধা দিয়ে, এত শ্রম দিয়ে আমাদের কি লাভ? দল বা কোনো দলের পক্ষ নিয়ে আজকে মিছিলে নামছেন কিনা? না ভাই, আমরা কেন দলের পক্ষ নিয়ে নাম? আমরা তো সুবিধা পাই, সুবিধা পাই, সুবিধা পাই, সুবিধা পাই। কে রে তুই আমরা সাধারণ মানুষ, যখন যেটা আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দল বলেন, আমরা সবার পক্ষে আছি, আমরা জনগণের পক্ষে। আচ্ছা, আমরা কোনো দলের পক্ষে নাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দেখেন ভাই, যে কিছুদিন আগে এক ড্রাইভার, সে পরীক্ষার প্রশ্ন পাস করছে, সেই লোক কি করছে দেখেন, এই লোক ড্রাইভার ছিল, ড্রাইভার থেকে সে কোটি কোটি টাকার মালিক। এই সেই কোটা, মুক্তিযুদ্ধ কোটা গিয়ে দেখেন যে সে চাকরি নিছে। তাহলে এই লোক যদি এত কোটি টাকার মালিক হয়, আমরা কি করব? সে পরীক্ষার প্রশ্ন পাস করে আল্লাহর পথে খরচ করে জান্নাতে চায়, জান্নাতে চায়, জান্নাতে চায়। তাহলে আমরা কি করব ভাই? কে রে তুই এ মামা যাবেন? ওই যাইবেন মামা, শাহবাগ কোটা সংস্কার আন্দোলন চলতে আছে। চাটা খেয়ে লই মামা। হ্যাঁ, তাড়াতাড়ি করুন। এই মিয়া, থামেন, 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 আপনি এমন করতেছেন, দৌড়ো মিয়া। মানছে না, মানছে এমনি মারে। হেই বেটা, তুই কই যাইতাছস? শাহবাগ যাইতেছি কোটা সংস্কার আন্দোলনে। আবার যাইতাছস, তুই আমারে নিয়ে যাবি না? যাবে না মানে, তোমার হেলিকে আমার ঘুষি দেওয়া লাগে? আয়, আমি আরো ভাবছি আপনি মুক্তিযোদ্ধার নাতি। কোটা সংস্কার মুক্ত বাংলাদেশ করতে ভিডিওটি ছড়িয়ে দিন সবার মাঝে।